আসসালামু বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক। তো বন্ধুরা, আজকে আমাদের ঈদের দিন, মুসলমানদের অনেক একটা গুরুত্বপূর্ণ কিংবা আনন্দের দিন বলতে পারেন। তো বন্ধুরা, আজকে অবশেষে কিন্তু 30টা রোজা পার করে কিন্তু আমাদের ঈদের দিন চলে আসলো। তো বন্ধুরা, আমি ভাবলাম যে এই বিষয়ে একটা ব্লগ ভিডিও তৈরি করা যায়। তো বন্ধুরা, আমাদের গ্রামে কীভাবে ঈদ উদযাপন হয় কিংবা আমরা কীভাবে ঈদ উদযাপন করি সেটা কিন্তু আজকে ভিডিওটি দেখাবো। তো বন্ধুরা, এখন কিন্তু গেমে কী অবস্থা হয়ে গেছে, আমি কিন্তু গোসল করছি, অনেক গরম। তো আমার এখান থেকে আমরা ঈদে যাবো, মাঠে যাবো, মানে আমাদের এখানে কোন কোন জায়গায় নামাজ হয়, আপনার এখানে কেমন করে নামাজ হয় জানি না। তো আমার গ্রামের যেভাবে নামাজ হয় সেটা দেখাবো, এমনকি আমরা কোথায় ঈদ উদযাপন করি, কিভাবে ঈদ উদযাপন হয় সেটা কিন্তু আজকে আমরা দেখাবো। চলুন ব্লগটা স্টার্ট করি। তো বন্ধুরা, এখান থেকে আমাদের ঈদ মাঠে নামাজ পড়তে যাবো, যে নামাজ পড়তে যাবো সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে বাইক হারিয়ে আছে। তো ভাইয়ের হোন্ডাতে উঠলাম, তো ভাইয়ের হোন্ডা পুরো এখান থেকে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের নদীর উপর বাড়ি। তো নদীর এখান থেকে নদী পার হলাম, নদী পার হওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন সবাই রওনা দিচ্ছে। তো এখান থেকে আরেকটা ভাই আসবে, তার জন্য অপেক্ষা করলাম। দেখতে পাচ্ছেন হঠাৎ করে চলে আসলো, এখান থেকে কিন্তু আর একটা ভাই আসবে। দেখতে পাচ্ছেন আমার ভাই কিন্তু আমাদের ভাগনাকে নিয়ে চলে এসেছে। তো ভাগিনাকে নিয়ে কিন্তু আমাদের ঈদে নামাজ পড়তে যাবো। ভাগনা কিন্তু অনেক খুশি। তারপরে এখান থেকে আমরা মাঠে ঈদে নামাজ পড়ব, সেই মাঠে যাওয়ার উপলক্ষে কিন্তু রওনা দিলাম। তোমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। এখান থেকে কিন্তু পিপিলিকার মতো কিন্তু সবাই কিন্তু সারি সারি একসাথে নামাজ পড়তে যাচ্ছে। এটা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ। আপনাদের শহরে কিরকম হয় আমি কিন্তু জানি না। তো জাস্ট এখান থেকে আমাদের নামাজটা পড়ার জন্য এখান থেকে যাচ্ছি, কিন্তু যতদূর যাচ্ছি ভাই হঠাৎ করে অনেক দূরে চলাচ্ছে, তারপর টেনে দিছি। শুধু মানুষ আর মানুষ, মানে মানুষ আর পড়ছে না বন্ধুরা, সবাই কিন্তু নামাজ পড়ার উপলক্ষে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত মানুষ। তো জাস্ট এখান থেকে আমি জাস্ট যাতেছি কিন্তু মানুষ। তারপর এখান থেকে আমরা গাড়ি পার্ক করলাম। তো গাড়ি পার্ক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু গাড়ি ছিলাম, তার হওয়ার পরে এখানে কিন্তু ভাগনা অনেক হাসি করছে। তারপরে ভাগনাকে বললাম কিছু বলো, দেখতে পাচ্ছেন ভাগনা কিন্তু কোনো কথাই বলছে না গাইস। তো এখান থেকে জাস্ট শরম পাইছে। তারপরে এখান থেকে আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু টাকা তুলছে, মানে অনেক মসজিদের জন্য আমাদের গ্রামের উন্নতি কল্পে, মানে মসজিদের উন্নতি কল্পে টাকা চায়। তো জাস্ট সেখান থেকে কিছু টাকা সবাই দান করলো, আমি দান করলাম। দান করার পরে গাইস যেখানে মূল উদ্দেশ্য আমাদের নামাজ পড়তে হবে, সেই নামাজের জায়গা কিন্তু চলে যাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেক মসজিদ বসেছে। তো জাস্ট আমি এখানে টাকা দান করলাম, কিন্তু আমার ভাইরা টাকা দান করলো। করার পর এখান থেকে যেখানে নামাজ পড়বে সেখানে কিন্তু যাবো গাইস। তো এখান থেকে যাওয়ার জন্য এখান থেকে রওনা দিলাম। তো রওনা দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অনেক মানুষ চলে এসেছে, অনেক। তারপর এখান থেকে আমার গ্রামের কিছু ছেলেপেলে চলে এসেছে, দেখতে পাচ্ছেন ওরা কিন্তু পোস্ট পাচ্ছে নিল। নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেক মিষ্টি সদাই উঠেছে, জিলিপি উঠেছে, মানে ঈদের যে উদযাপন করতে আনন্দ করতে যা হবে সব কিন্তু উঠেছে। তো অবশেষে দেখতে পাচ্ছেন একটা ছোট ছেলের হাত থেকে মাছ উঠে গেছে, মানে গ্যাস দেওয়া মাছ, সেটা কিন্তু আকাশে ওড়ে, মানে ভেসে যায়। তো বন্ধুরা এটা কিন্তু আর পাওয়া যাবে না। তো গাছ অবশেষে কিন্তু আমার মেন গেটে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এটা মেন গেট। তো মেন গেটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসলাম। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু কবরস্থানের কাছে দাঁড়িয়ে আছে, অনেকে মারা গেছে দেখছি, তারপর দোয়া কালাম করছে। তো আমরা কিন্তু দোয়া কালাম করে নিলাম। তো দোয়া করার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যেখানে নামাজ পড়বো সেখানে চলে যাবো। তো বন্ধুরা, তার আগে অবশ্যই আপনাদের কবরটা দেখাবো, আমাদের কবর গেট। দেখতে পাচ্ছেন এটা হলো কবরের গেট। এখানে কিন্তু অনেকে মানুষই কিন্তু যায়, মাটি দেয়, মাটিতে দোয়া করে। দোয়া করার পরে কিন্তু আমরা চলে আসবো। এখন কিন্তু আমরা নামাজ পড়তে হবে। এখন কিন্তু আর আধ ঘন্টা সময় আছে গাইস। এই আধ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের নামাজ পড়ে কমপ্লিট করতে হবে। তো জাস্ট এখান থেকে দেখলাম অনেক ফকিরে এসেছে, জাস্ট অনেক মানুষ দান করছে। তো দান করার পরে এখান থেকে মেন গেটে চলে আসলাম, মানে যেটা মাঠের গেট সেটা গেটে চলে আসলাম। তো ওদের এখান থেকে জাস্ট মাঠের গেটে ঢুকে বললাম, আমাদের ভাই কাকা সবাই যারা আছে আত্মীয় স্বজন সবাই কিন্তু ঢুকলো। এখন কিন্তু আমাদের নামাজ পড়তে হবে, যেটার জন্য আসা সেটা কিন্তু মেন উদ্দেশ্য। তো ওদের এখান থেকে কিন্তু প্রায় দেখতে পাচ্ছেন এখান থেকে মানুষ অর্ধেক এসেছে, আরও আসছে। আসার পরে কিন্তু এখান থেকে শুরু হবে নামাজ আমাদের, সেই নামাজ অনেক মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন আসছে, মানে পিপিলিকার মতো অনেক মানুষ আসছে, এটা কিন্তু অনেক সুন্দর লাগে। তারপরে বন্ধুরা অবশেষে কিন্তু আমাদের নামাজটা শুরু হয়ে যাবে। শুরু হওয়ার জন্য দেখতে পাচ্ছেন এবং সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। প্রায় 3000 মানুষের মধ্যে কিন্তু এখানে ছিল। আমাদের মাঠটা কিন্তু ছোটো, তারপরে কিন্তু ঈদের দিন অনেক মানুষ হয়। তো বন্ধুরা এখান থেকে নামাজটা শেষ করলাম। নামাজটা শেষ করে নামাজের সময় ভিডিও করতে পারি নাই। তো নামাজ শেষ করে এখান থেকে বের আসলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেক মানুষ নামাজ পড়লাম, সেটা নামাজ করে এখান থেকে বের আসলাম। তো বের আসার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু বের আসছে। তো বন্ধুরা অনেকেই নামাজ শেষার পরে কিন্তু কোলাকুলি করতে হয়, অনেকেই কিন্তু এটা ভুলেই গেছে যে ঈদের নামাজ পড়ার পরে কোলাকুলি করতে হয়। তো বন্ধুরা কোলাকুলি করার জন্য এখান থেকে আমার বন্ধুদের খুঁজছি। তো বন্ধুরা পুকুর পাড় আছে, তো আমি এখান থেকে পুকুর পাড়ে সিঁড়িপুরে চলে যাবো। দেখতে পাচ্ছেন এখান থেকে সিঁড়িরা আমার বন্ধুরা আছে। তো বন্ধুদের সাথে কোলাকুলি করবো। আপনারা কিন্তু ওই দিয়ে অবশ্যই কোলাকুলি করবেন, কোলাকুলি করলে কিন্তু অনেক সব হয়। তো আমার বন্ধুর সাথে আমি কোলাকুলি করছি, তারপরে আমাদের ক্যামেরা করলো, তার সাথে কোলাকুলি করলাম। তো কোলাকুলি করার পর আরো বন্ধুদের ফোন দিয়ে ডেকে এলাম, তাদের সাথে কিন্তু আমার কোলাকুলি করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আরো বন্ধু চলে এসেছে, সেই সব বন্ধুর সাথে কিন্তু কোলাকুলি করলাম। বন্ধুরা অনেক মানুষের সাথে কোলাকুলি করেছি, কোলাকুলি করে কিন্তু অনেক সব হয়। তো তারপর আমি আমার বন্ধুর সাথে কোলাকুলি করলাম। তো কোলাকুলি করার পরে বন্ধুরা এখান থেকে আমাদের ভাইদের খুঁজছি, ভাইরা কিন্তু এখন এখান থেকে দোয়া হলো। তো আমরা জাস্ট এখান থেকে দোয়া করলাম। দোয়া করার পরে আমার কিন্তু ভাই ওখানে আছে, মিষ্টি কেনার কথা বলেছিল, শেষে মিষ্টি জিলিপি কিনবে, দই কিনবে, তার জন্য কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছিলাম আমার নামাজ কিন্তু শেষ, দোয়া কিন্তু শেষ, এখানে সব কিছু তোলাবার শুরু করে দিয়েছে। তো জাস্ট এখান থেকে ভাই কিন্তু হুন্ডা আনতে গেছে। তো আমরা জাস্ট এখান থেকে বেরো আসলাম। বেরো আসার পরে ভাই হুন্ডা আনতে গেছে। তো আমরা এখান থেকে হুন্ডা পার্ক করেছিল, হুন্ডা আনতে গেছে। তো হুন্ডা কিন্তু নিয়ে আসে, দেখতে পাচ্ছেন কিন্তু আমরা মিষ্টি কিনতে যাবো, মানে আমাদের বাড়ির জন্য মিষ্টি কিনতে যাবো, মিষ্টি জিলিপি আর দই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মিষ্টি জিলিপি আর দইয়ের দোকানে চলে আসলাম।
তারপর অবশেষে এখান থেকে মিষ্টির দাম শুনে ভাই আমার মাথা ঘুরে গেছে, 400 টাকা কেজি মিষ্টি। তো এখান থেকে জাস্ট আমাদের 2 কেজি মিষ্টি, 2 কেজি দই আর 2 কেজি আমরা জিলিপি নিলাম। জিলিপি নেওয়ার পরে কিন্তু এখান থেকে চলে আসলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখান থেকে প্যাকেট করে দিয়ে দিয়েছি আমার হাতের নিচ্ছি। তো নেওয়ার পরে এখান থেকে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ঈদের নামাজ পড়ার পরে। তো বন্ধুরা অনেক কিন্তু আনন্দ হলো, অনেক কিন্তু আমাদের নামাজ পড়লাম। তো নামাজ পড়ার পরে কিন্তু আমাদের ব্লগটা এখানেই শেষ করবো। তো বন্ধুরা এখান থেকে আমরা ব্লগটি শেষ করবো। তো বন্ধুরা আপনারা যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজে দেখেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন, যেসব বন্ধু বান্ধব দেখছে তাদের বন্ধু অবশ্যই শেয়ার করবেন। যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে দিবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সুস্থ থাকেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।